بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الرحم معلقة بالعرش فتقول من وصلني وصله الله ومن قطعني قطعه الله. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرحم شحنة من الرحمن فيقول من وصلني وصله الله ومن قطعني قطعه الله. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الواصل بالمكافي ولكن الواصل إذا قطعت رحمه وصلها. رواه البخاري ومسلم. عن جبير بن مطعم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع رحم. رواه البخاري. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় সদাচরণ। মানুষের সাথে বসবাস করে। মানুষ বলতে মানুষ শব্দের অর্থ হলেই যে একজন আর একজনের সাথে নরম আচরণ দেখিয়ে ভদ্রতা বজায় রেখে মানবতা বজায় রেখে চলবে, তখন সে মানুষ। এ কারণেই যখন মানুষ মন্দ আচরণ করে তখন আর একজন মানুষ বলে ও মানুষই নয়, তার মানেও খুব খারাপ। যদি কেউ মানুষ জানে না যে মানুষ শব্দটা আরবি না কি, মানুষ শব্দটা আরবি, এর অর্থ মানুষ জানে না, কিন্তু মানুষ এটা ব্যবহার করে। যখন কেউ অন্যায় করে তখন বলে ও মানুষই নয়, তাহলে ওই কথাটা অর্থ প্রমাণ করে যে মানুষ যখন মানুষের সাথে ভালো আচরণ করে চলে, মানুষ যখন মানুষের সাথে ভদ্রতা বজায় রেখে চলে, তখনই মানুষ মানুষ। আর যখন মানুষ এটা রাখতে পারে না তখন আর মানুষ মানুষ নয়, তখন মানুষ পশু। যদিচ আল্লাহ রাসূল পশু বলতে গিয়ে বলেছেন বালহুম আদাল, ও পশুর চেয়েও খারাপ। পশুর চেয়ে খারাপ আর কি হতে পারে? পশুরই কোনো ভিন্ন জাত আছে যেটা একটার চেয়ে আর একটা খারাপ। যেমন প্রাণীর মধ্যে হায়ানা প্রাণী আছে ঢাকা চিড়িয়াখানায়,
যেটা হচ্ছে সবচেয়ে বিষাক্ত এবং সবচেয়ে হিংসা তার মধ্যে বিরাজ করে, হাড়হাড্ডি চাবিয়ে খায়। প্রাণীর মধ্যে সবচেয়ে হিংসাপূর্ণ বিষাক্ত প্রাণী হচ্ছে হায়ানা। তো মানুষ পশুর চেয়েও খারাপ। এটা হয় কখন? মানুষ যখন মানুষের ভিতরে আর মানবতা রাখে না, তখন এটা হয়ে যায়। আর আল্লাহ তাআলা বলছেন, ও 3 ডমর ফলের কসম, ও জাইতুন, জাইতুন ফলের কসম, ও তুর সিনিন, তুর পাহাড়ের কসম, ও হাদাল বালাদিল আমিন, এই মক্কা শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতীব উত্তম করে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। তারপরে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপর আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি। ও এখন সর্বনিম্নে। তাহলে মানুষ যখন মানুষ তখন সবচেয়ে উত্তম, আর যখন মানুষ মানুষ নয় তখন সবচেয়ে খারাপ। মানুষ তার নিজস্ব মানবতা দেখাতে পারলেই মানুষ মানুষ হয়, তাছাড়া সে মানুষ মানুষ হয় না। এ ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল অনেক বলেছেন। আল্লাহ তাআলা বলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহর এটা একটা দয়া যে আপনি মানুষের জন্য নরম আচরণের হয়েছেন। এটা আল্লাহর একটা বিশেষ দয়া যে আপনি মানুষের জন্য নরম আচরণের হয়েছেন। তাহলে নরম আচরণ এটা একটা বিশেষ দয়া। যার আচরণ নরম নয় তার উপরে আল্লাহর দয়া নেই। যে সবসময় কঠোরতা দেখিয়ে কথা বলে, কর্কশ ভাষা ব্যবহার করে, প্রতিবেশীর সাথে, ব্যবসা বাণিজ্যের সাথীর সাথে, কাজের মেয়ের সাথে, অধীনস্থ জনগণের সাথে যখন কঠোর ও কর্কশভাবে কথা বলে, তখন নিশ্চিত ধরতে হবে তার উপরে আল্লাহর দয়া নেই। আল্লাহ তাআলা বলছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহর পক্ষ থেকে এটা একটা বিশেষ দয়া যে আপনি মানুষের জন্য নরম আচরণের হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, যদি আপনি কর্কশ কঠোর স্বভাবের হতেন, যদি আপনি কর্কশ কঠোর স্বভাবের হতেন, লানফাজ্জু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। মানুষের আচরণ খারাপ হলে মানুষ তাকে ঘৃণা করে, হয়তো বা নিরুপায় হয়ে তার পাশে সময় আসে, কিন্তু কাজ শেষ হয়ে গেলে তার পাশে আর থাকতে চায় না। আরেকজনের সামনে সে বলে যে ও খারাপ মানুষ, আমাকে এইভাবে বলেছে, এই করেছে, এগুলো বলে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আপনি যদি কঠোর কর্কশ স্বভাবের হতেন, লানফাজ্জু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। তাহলে বিশেষ দয়া যে আপনার কথা ভাষা সবকিছু নরম। এই পর্যন্ত বলার পরে আল্লাহ তাআলা বলছেন যে এরপরে আপনি মানুষ, তার মানে ফেরেশতা নন। ফাফু আনহুম, আপনার সাথে মানুষ চলতে গিয়ে কেউ ভালো মন্দ কথা বলতে পারে, তখন কি আপনি প্রতিশোধ নেবেন? কেউ যদি আপনার সাথে মন্দ আচরণ করে তখন আপনি কি করবেন? আপনি না হয় মন্দ আচরণ করলেন না, কিন্তু কেউ তো করতে পারে। অনেক প্রমাণ আছে। এমনিতেই একটা লোক হঠাৎ করে এই কাঁধে ঘাড়ে গামছা লাগিয়ে খুব জোরে টান দিয়েছে, টাকা দিতে দেরি করছেন কেন? তাহলে ও কঠোর স্বভাবের মানুষ। আল্লাহ রাসূল তার কাছে টাকা কর্জ নিয়েছিলেন, হয়তো বা সময় মতো দিতে পারেননি, যে টাকা দিতে দেরি করছেন কেন? একই কথা। সাহাবীরা তখন বললেন যে অনুমতি হলে আমরা এর একটা ব্যবস্থা করি। সাহাবীরা অবশ্য হঠাৎ করে কোনো পদক্ষেপ নিতেন না।
এত বড় অপমান দেখার পরেও অনুমতি চাচ্ছেন, মানে এমনিতেই কিছু করা ওর বুদ্ধি না থাকার প্রমাণ। ওটা তখন সমাজ ধ্বংসের কারণ। হোমসি খেলেই তুমি কাউকে জিজ্ঞাসা না করে এটা করলে কেন, ওকে মেরে দিলে কেন, বুঝে নিলাম ও অন্যায় করেছে, কিন্তু তুমি যে মারতে গেলে কাউকে বলেছ? সাহাবীগণের সামনে একটা লোক ইহুদি গলায় রশি লাগিয়ে কাপড় লাগিয়ে জোরে টান দিয়েছে, তো টাকা দিতে দেরি করেন কেন? তারপরে গলাতে দাগও হয়ে গেছে। তো সাহাবীগণ বললেন যে আমরা অনুমতি চাচ্ছি, কিছু বলি। তখন আল্লাহ রাসূল বললেন যে না, আসলে টাকা ঠিক মতো দিতে পারিনি, এটা আমারই তো ভুল, ওরই অধিকার আছে, ও কিছু বলবে, তোমরা তাকে কিছু বলো না। আমি কেন সময় মতো করতে পারলাম না? আমার ভুলের কারণে ও যেটা করেছে সেটার প্রতিশোধ নিতে হবে না, ওর কিছু হক রয়ে গেছে, সে কিছু বলবে। যদিচ আমি এখনো অপারগ, আল্লাহ রাসূল এই সময়তে কিছু, যে লোকটা দিতে পারছে না তাকে কিছু বলতে হবে এই কথা তিনি বলেননি। তবে তিনি বলেছেন যে মাতলুল গানিয়ে জুলমুন, পয়সা নিয়েছে নির্ধারিত সময়ে দিতে পারবে, দেয় না, টালবাহানা করছে, ও হলো জালেম। তখন ফামনাও আনি জুলমে, ওকে জুলুম থেকে, অন্যায় থেকে ঠেকাতে হবে। তখন তার উপরে শক্তি প্রয়োগ করা যেতে পারে, সময়ে তাকে কিছু বলা যেতে পারে, সময়ে তাকে কিছু শাস্তিও দেওয়া যেতে পারে। একাধিক হাদিস আছে। কিন্তু আল্লাহর রাসূল তো আর থাকার পরেও টালবাহানা করেননি, কিন্তু লোকটা যেটা ঘটিয়েছে সেটা আল্লাহ রাসূল খুব একটা আপত্তিকর মনে করলেন না, যে তারই কিছু হক রয়েছে, তোমরা তাকে কিছু বলো না। যদিচ এই অংশ দেখলে বোঝা যায় যে তিনি কত ভদ্র মানুষ। এটা সাধারণ গ্রামের মানুষ এরূপ আচরণ করে, অথচ আল্লাহ রাসূল তাকে কিছু বললেন না, বলতেও দিলেন না, বললেন না, কিছু বলতেও দিলেন না। এই যে অন্যায়টা করলো, এখন আল্লাহ বলছেন যে ফাফু আনহুম, আপনি কি করবেন? আপনি কি পাল্টা তার কাঁধে রশি লাগিয়ে টান দিবেন? তা আল্লাহ বলছেন যে ফাফু আনহুম, আপনি ওদের মাফ করেন। মানুষ মন্দ আচরণ করলে আপনি কি করবেন? আপনার প্রথম কাজ হলো মানুষকে মাফ করা, এরপরে দ্বিতীয় কাজ হলো ওয়াস্তাগফির লাহুম, মাফ তো করতে হবেই, মাফ তো করতে হবেই। ও না বুঝে যে আপনার সাথে অন্যায় করেছে, এতে যে কিছু তার পাপ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এর জন্য আপনাকে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ, লোকটাকে মাফ করো। আচরণ কাকে বলে? তার মানে এইসব আয়াতের সাথে মানুষ মিল রাখে না, মানুষ পড়েও না, মানুষ মিলও রাখে না, আর ধর্মের 5 পয়সা দামও দেয় না। আর তো ভোট পদ্ধতি মানুষকে পশু থেকে খারাপে পরিণত করেছে। আপনাকে তো আমি বহুবার বলেছি যে পৃথিবীতে সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর, অসভ্য কাজ হচ্ছে ভোট পদ্ধতি। এর চেয়ে খারাপ কাজ বর্তমান পৃথিবীতে নেই। দ্বিতীয় খারাপ কাজ পৃথিবীতে মোবাইল ফাংশন। মোবাইল, প্রায় মোবাইলই জেনার গল্প হয়, 2-1টার কথা বলা যায় না। আপনি যখন থাকেন না তখন আপনার স্ত্রী জেনার গল্প করে, অথচ তাহাজ্জুদ পড়ে। সে মোবাইলের কাছে, প্রেমের কাছে সে এত নিচু। আর এটা গতি, মাধ্যম না থাকলে হয়তোবা সে এ পথ গ্রহণ করতো না। মাধ্যম তাকে বাধ্য করছে, কেননা শয়তানের এত ক্ষমতা, শয়তানের এত ক্ষমতা, শয়তানের এত ক্ষমতা। আল্লাহ রাসূল বলছেন যে শয়তান হচ্ছে তোমাদের স্পষ্ট খোলাখুলি শত্রু। একদিন আল্লাহ রাসূলের এক স্ত্রী রাসূলের সাথে মসজিদে দেখা করতে এসেছেন ইতিকাফ অবস্থায়। রাসূলের সাথে কথা বলার পরে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূলের স্ত্রী মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন, উম্মু সালামা। ওই সময়তে আরো 2জন ফেরেশতা বের হচ্ছেন মসজিদ থেকে। তখন আল্লাহ রাসূল বলছেন, আলা রিসলিকুম, এই তোমরা 2জন থামো, ও বের হয়ে যাক। তখন সাহাবীগণ বললেন, কেমন হলো?
তা আপনি কি মনে করেন যে আমরা আপনার স্ত্রীর ব্যাপারে কিছু বলবো? এটা আপনি আমাদেরকে বললেন, সাহাবীগণ এটা ভারী মনে করলেন যে আমাদেরকে থামতে বললেন কেন? আপনার স্ত্রী যাচ্ছে, আমরা পিছে পিছে যাচ্ছি। আপনার স্ত্রী তো আমাদের মা, সারা পৃথিবীর মা কিয়ামত পর্যন্ত। তারাকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, মুমিনিনদের মা। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, শয়তান মানুষের রগে রগে চলতে পারে। ও তোমাদের আগে আগে হাঁটলে তোমাদের অন্তরে শয়তান কিছু ধারণাও দিতে পারে। যিনি আল্লাহ রাসূলের স্ত্রী, তার শরীরটা বেশ মোটা সোটা মনে হচ্ছে, বা এরকম কিছু, বা এই কিছু পড়ে আছে, এটা তোমার অন্তরে জাগতে পারে। আমি চাই না যে অন্তরে তোমার শয়তান তোমার অন্তরে কিছু জাগাক, তাহলে মাধ্যমই বড় বিপদ। না, বুঝাতে পারলাম না মনে হয়। মানে যদি থেমে যাও তাহলে তো পার হয়ে গেল, শয়তান সুযোগই পেল না। আর যদি পিছে পিছে হাঁটতে থাকো তাহলে শয়তান কিছু বলার তোমাকে সুযোগ পাবে। তাহলে মাধ্যমই বড় বিপদ। মাধ্যম নাই, কোনো কথাই নাই। আমি যদি থেমে যাই তাহলে কোনো কথাই নেই। আর যদি আমি পিছু পিছনে যাই তাহলে এখন শয়তান সুযোগ নিবে যে আল্লাহ রাসূলের স্ত্রী একটু ইনি একটু লম্বা, তাই না, একটু শরীর স্বাস্থ্য তো মোটা, এরকম যে কিছু ভিতরে জন্ম নিবে, এটা শয়তানের ক্ষমতা আছে। আমি বুঝে নিলাম যে আমার স্ত্রী তোমার মা, কিন্তু শয়তান যে পারে, তাহলে মাধ্যম বড় বিপদ। মাধ্যমে বড় বিপদ, মোবাইলই বড় বিপদ। মোবাইল না থাকলে এই লক্ষ কোটি নারী পুরুষ দিন রাত জেনায় এত লিপ্ত হতো না। পৃথিবীতে মানুষকে চরিত্রহীন করে তোলার, পৃথিবীতে মানুষকে বজ্জাত হিংস্র প্রাণীতে পরিণত করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ভোট পদ্ধতি। এই পদ্ধতি মানুষের ভিতরে কোনো চরিত্রই রাখে না। আর মানুষের জেনার উপরে ক্ষিপ্ত হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মোবাইল ফাংশন। 20 বছর পরে মানুষের অবস্থা আরো কত নিচু হবে তা বলা যায় না। এমনিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জেনা এত বেড়ে যাবে যে একজন পুরুষের অধীনে নারী থাকবে 50 জন। কিভাবে থাকবে তা তিনি বলেননি, তবে বলেছেন যে নারী থাকবে। 50 জন কথাটা বলেছেন, এটাকে বেশি বোঝানো হয়েছে। 50 জনই থাকবে এ কথা নয়, কত থাকবে তা বেহিসাব। তাহলে পরিস্থিতি কত বেগতিক হতে পারে। ফাফু আনহুম ফাস্তাগফির লাহুম, তার পরের বাক্যে বললেন ওয়াশাবিরহুম ফিল আমর, কোনো কাজ করলে পরামর্শ করিও মানুষের সাথে। পরামর্শ করলে বিপদ থেকে মুক্ত থাকবা, আর একজন পরে কিছু বলার থাকবে না। এটা একটা শিষ্টাচারের বড় মাধ্যম। পরামর্শ করে কাজ করলে কাজ ভালো হয়। তরি তরকারি কিনলেও স্ত্রীর সাথে পরামর্শ করে বাজারে যেতে হয়, এই কি কি নিব। পরামর্শের সবচেয়ে বড় কাছের মানুষ হচ্ছে স্ত্রী। ওর সাথে পরামর্শ করে সংসার করতে হয়, জিনিস কিনতে হয়, হাট বাজার করতে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ওই যে সিরিয়া থেকে লোকগুলো কাপড় বিক্রি করতে এসেছে, তাই একটা কাপড় আপনি নেন না, এখন তো বাড়িতে টাকা নেই, তো টাকা যখন হবে তখন দিবেন। তাহলে স্ত্রী একটা পরামর্শ দিলেন। তখন স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ তুমি অবশ্য ভালোই বলছো, কিন্তু দিবে কি, দেখা যাক। এটা লোক গিয়ে বললো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে একটা কাপড় বাকি চাচ্ছে, পরে দিবে। তখন লোকটা বললো, ও মেরে খাওয়ার বুদ্ধি। ও তো আর আল্লাহ রাসূলকে চিনে না বা জানে না, বুঝে না। নামও যদি শুনে থাকে, এমন তো হিসাব মানুষ করে না। মানুষ যখন মানুষকে চিনতে পারে তখনই তো মানুষকে দাম দেয়। যখন মানুষ চিনতে পারে না তখন দাম দেওয়ার কি আছে। আল্লাহ রাসূলের লোক গেল যে রাসূল একটা কাপড় তোমার কাছে বাকি চাচ্ছে, তো লোকটা উত্তরে বললো যে মেরে খাওয়ার বুদ্ধি। এখন টাকাটা নিয়ে, কাপড়টা নিয়ে টাকা দেবে না, ও দেয়নি, ফামনা আনো, ও কাপড় দেয়নি। যখন মানুষ মানুষকে চিনে না তখন কিছু বলতেই পারে। একজন বৃদ্ধা মহিলা কাঁদছে,
তা আল্লাহ রাসূল তার কাছে গিয়ে বললেন যে তুমি কাঁদছো কেন, বলো তো আমি কোনো উপকার করতে পারি কিনা। তখন মহিলা বলছে ইলাইকা আন্নি, আপনি এখান থেকে সরেন, আপনি আবার কে, আমি কোন ব্যথায় কাঁদছি আপনি কি বুঝেন। আল্লাহ রাসূল দেখলেন যে তো বেকদিক আমার সাথে সে তার ব্যথার কথা বলবে না আমার সামনে, তো চলে গেলেন। তো দুই একজন পাশে আরো যারা ছিল দৃশ্য দেখলো, তারা বললো আচ্ছা বৃদ্ধা তুমি কি জানো ওটা কে? সে কে? ওর নামই মোহাম্মদ, যিনি বলছেন আমি নবী। তোমার তো ভুল হলো। ওহো, আমার তো কথা ভুলই হয়ে গেছে। তখনও আবার খুঁজে খুঁজে আল্লাহ রাসূলকে বের করেছে, বের করে বলছে মাওয়াজাত্তু বাওয়াবান, ইনি সারা পৃথিবীর নবী, কিন্তু বাড়ির দরজায় গেলাম কোনো দারোয়ান পেলাম না, কোনো পাহারাদার নাই। এমনিতেই আমি গিয়ে বললাম যে আমি তোমার কাছে এসেছি। ওই যে তুমি বলেছিলে যে কি ব্যাপার, কেন কাঁদছো, তা আমার বলাটা ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে ক্ষমা নিতে এসেছি। তখন আল্লাহ রাসূল বললেন আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, প্রথম বিপদ যখন আসে তখন ধৈর্য ধারণ করতে হয়, এর নাম ধৈর্য। অমুক ব্যক্তি আমার ছেলেকে মেরেছে, পা ভেঙে দিয়েছে, এরপরে আমি কোর্ট কাচারি অনেক কিছু করেছি, গালি মন্দ সব দিয়েছি, তারপরে 3 মাস পরে বলছি যে যাক ধৈর্য ধারণ করি। এটা কি হলো? এটার নাম তো ধৈর্য হলো না। যখন ঘটনা ঘটে গেছে তখনই মুখ বন্ধ। বিষয়টা দেখি ঘটনা কি, এমনটা ঘটলো কেন। সব কিছু করলেন, তারপরে 1 মাস পরে বলছেন যে ধৈর্য ধারণ করি। বাপ মরে যাওয়ার পরে কান্নাকাটিও হলো, চল্লিশাও হলো, 4 দিনের গরু জবাইও হলো, সব কিছুই হলো, তারপরে 1 মাস পরে বলছেন যাক আব্বা মারা গেছে ধৈর্য ধারণ করি। তো এটা তো আর ধৈর্য নয়। তার জন্য আল্লাহ রাসূল বললেন আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য হচ্ছে প্রথম বিপদে। আল্লাহ তাআলা বলছেন জাদিলহুম বিল্লাতি হে আহসান, মানুষের প্রতি উত্তর দিও ও যেটা বলেছে তার চেয়ে সুন্দর। এটা হলো মানুষের জীবনের একটা বড় ধারা। মানুষ যখন মানুষ, তখন কেউ যদি কিছু বলে তো যা বলেছে তার চেয়ে উত্তম আপনাকে উত্তর দিতে হবে। তো উত্তম উত্তরের কথা আসলো কেন? তাহলে প্রতিপক্ষ অন্যায় কিছু বলেছে, এটাই ধরে নিতে হবে। প্রতিপক্ষ কোনো বিষয়ে গালি দিয়েছে, প্রতিপক্ষ কোনো বিষয়ে নিন্দা করেছে, কিছু বলেছে, এই জন্য আল্লাহ বলছেন জাদিলহুম বিল্লাতি হে আহসান, তোমরা মানুষের প্রতি উত্তর দাও ও যা বলেছে তার চেয়ে সুন্দর। অথচ এখন মানুষ সুন্দরটা ভুলে গেছে, ভুলে গিয়ে বলছে যে ও একটা গালি দিয়েছে, আমি কি তাকে 10টা গালি দিতে পারি না? আর ক্ষমতা তো আছেই, পার্টিগত ক্ষমতা। কাজেই মানুষ ভুল পথে যাচ্ছে। ও তো তার ধর্মের কথা কবে ভুলে গেছে। প্রত্যেকটা বাপ তার বাপের প্রতিশোধ নিচ্ছে। তার মানে তার বাপ যেহেতু তাকে ধর্মকর্ম শেখায়নি, তখন সেও ভাবছে যে আমিও আমার ছেলেকে ধর্মকর্ম শেখাবো না। কেন শেখাবো? আমার বাপের আমি প্রতিশোধ নিব, আমার ছেলে আমার প্রতিশোধ নিয়ে দিবে। কই, কেউ তো চিন্তা ভাবনা করে না। ছেলে মেয়েকে নীতি, আচরণ, ভদ্রতা, নম্রতা শিখাতে হবে, এটা তো কেউ ভাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন রব্বি আজনবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আমার প্রতিপালক, তুমি আমাকে আমার ছেলেদেরকে মূর্তি পূজা হতে রক্ষা করো। এত অঞ্চলে সারা বাংলাদেশে কোন লোক আছে যে তার ছেলেকে বলেছে যে বেটা ভোট করতে যাও না, ভোট হলো সেরেকি কাজ? কেউ বলেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন রব্বি, হে আমার প্রতিপালক, অজনবনি ওয়া বানিয়ে, আমাকে বাঁচাও আর আমার ছেলেরাকে বাঁচাও, আমার মেয়েরাকে বাঁচাও। আর না বদাল আসলাম, যে আমরা মূর্তি পূজা করব। আমরা মূর্তি পূজা করব না, মূর্তি পূজা শিরক, শিরক করব না। এই কথা কেউ বলছে কাউকে? সবাই তো ব্যস্ত। তার মানে কেউ ধর্মের 5 পয়সা দাম দেয় না, কেউ নিজের ছেলে মেয়েকে কিছু বলতে হবে ধর্মের কথা, সদাচরণ, এটা কেউ প্রয়োজন মনে করে না। লোকমান হাকিম বলছেন বোনাইয়া, ও আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। তাহলে তিনি তার ছেলে মেয়েকে বলছেন
ভালো কথা, যে ভালোভাবে চলো, শিরক করো না। অথচ এই নীতি একটা শিরকের সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলছেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ওয়াইন কুতিলতাও হুররিকতা, তোমাকে হত্যা করা হলেও, তোমাকে জ্বালিয়ে দেওয়া হলে তুমি শিরক করো না। জ্বালিয়ে দেওয়া হলেও শিরক করা যাবে না, হত্যা করা হলেও শিরক করা যাবে না। এই কথা আল্লাহ রাসূল বলছেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। তাহলে রবি ঠাকুরের গান চলে কি করে স্কুলে? গান তো চলতো নজরুলের, থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মা দল। এটা তো আসলো না। রবি ঠাকুরের গান চলে কি করে? রবি ঠাকুর একটা হিন্দু মানুষ, গোটা গানটাই শিরকে পরিপূর্ণ। ওই জন্য এই কথা আমি ঠিক বলেছি, কেউ কথা উল্টে ধরে না কেন? 1947-এর 14 আগস্ট দুই পাকিস্তান স্বাধীন হয়েছে, 15 আগস্ট ইন্ডিয়া স্বাধীন হয়েছে। 1947 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত বাংলার মাটিতে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। তুমি বের করো দেখি। তুমি তো পার্টি করো, তুমি তো কাপুরুষে, তুমি তো কাপুরুষের সন্তান, কাপুরুষ। তোমাকে চিনি না? তুমি তো কাপুরুষের সন্তান, কাপুরুষ। তুমি তো ছবি মূর্তি মাথায় করে নিয়ে বেড়াও, তুমি তো ছবি মূর্তি কাঁধে করে নিয়ে বেড়াও। তুমি তো কাপুরুষের সন্তান, কাপুরুষ। আমরা তো ছবি মূর্তির গতি যেখানে আছে ওদিকে মুখ করি না। জেলসুলি ফাঁসির 5 পয়সা দাম দিনে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ওয়াইন কুতিলতাও হুররিকতা, তোমাকে জ্বালিয়ে দেওয়া হলেও, হত্যা করা হলেও। এদেশের মাটিতে শিরকে পরিপূর্ণ হয়ে আছে। হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে শিরক হয়, তুলসী গাছে লাথি মারা যায় না এই কথা বললে শিরক হয়, জন্মদিবস পালন করলে শিরক হয়, মৃত্যু দিবস পালন করলে শিরক হয়, 26শে মার্চ পালন করলে শিরক হয়, 21শে ফেব্রুয়ারি পালন করলে শিরক হয়, 16 ডিসেম্বর পালন করলে শিরক হয়, সংসদ ভবনে নীরবতা পালন করলে শিরক হয়, শিখাচরন্তন শিখা অনির্বাণ একে হিসাব করলে শিরক হয়, কবরে ফুল চড়ালে শিরক হয়, শহীদ মিনারে ফুল চড়ালে শিরক হয়, পতাকাকে এভাবে স্যালুট জানিয়ে সম্মান জানালে শিরক হয়। পতাকা একটা জড় বস্তু, ওকে তুমি এটা কি বলছো? এভাবে ওকে তুমি কি বলতে চাচ্ছ? ও কি জানে? কবরে ফুল চড়ালে শিরক হয়, স্মৃতিসৌধকে মূল্যায়ন করলে শিরক হয়, ছবি মূর্তিকে সম্মান করলে শিরক হয়, ছবি মূর্তি মুড়ে মুড়ে ঝুলালে শিরক হয়, কবরে মাথা নত করলে শিরক হয়, কবরের কাছে কিছু চাইলে শিরক হয়, কবরে কিছু দিলে শিরক হয়। এই দেশের মাটিতে অসংখ্য শিরক রয়েছে। এই দেশের নারী পুরুষ একবারে শিরকের মধ্যে ঢুকে তাহাজ্জুদ পড়ে, শিরকের মধ্যে ঢুকে তাহাজ্জুদ পড়ে। আশ্চর্য, অবাক কথা, আজীব দুনিয়া, অবাক লাগে এটা হয় কি করে। আপনি একটা কথা যদি আপনাকে আমি বুঝিয়ে বলি, খুব ভালোভাবে বুঝতে পারবেন। যারা আরবি ভূখণ্ডে বসবাস করে, যাদের ভাষা আরবি, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন এসব দেশে মানুষ পাপ করছে, ওটা ভিন্ন, কিন্তু আকীদা মানে বিশ্বাস, তাওহীদ কি জিনিস এটা আপনাকে একটু বললে বুঝতে পারবেন। আরব দেশের কোন ছেলে, একটা দুষ্ট ছেলে, খুব বদ, ধরে নেন খুব দুষ্ট, খুব বদ, এই ছেলেটা সাইকেলে চড়ে যাচ্ছে, খুব জোরে যাচ্ছে, কোনো এক জায়গাতে সাইকেলটা ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে। কয়েক উল্টন খাওয়ার পরে ছাল চামড়া উঠে গেছে, উঠে দাঁড়িয়ে কাপড় ঝাড়ছে আর বলছে যে তাওয়াক্কাল তু আলাল্লাহ। ছাল চামড়া উঠে গেছে, উঠে বলছে যে তাওয়াক্কাল তু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা রাখি। আর আপনার এই ছেলেটা সাইকেলে চড়ে যাচ্ছিল, যেতে 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 একটা ইঁটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে, ছাল চামড়া উঠে গেছে। এখন আপনি বলেন তো, লাফ দিয়ে উঠে ছেলেটা এভাবে ধুলা ঝাড়বে আর ছাল চামড়া উঠেছে, রক্ত বের হবে, ছেলেটা এখন কি বলবে বলেন তো দেখি? আমি তো আর আপনাকে এটা জুমার খুতবা ভাষাটা বলতে পারছি না, ভাষাটা বাদ দিয়ে আপনাকে বলছি
যে কে এখানে ইট রেখেছে রে? এটা তো জুমার খুতবা, নাহলে আপনাকে আমি ভাষাটাও শোনাতাম। ভাষাটা আপনি বানিয়ে নেন। ওই ছেলেটা বলবে যে কে এখানে ইট রেখেছে, অমুকের অমুক, কে এখানে ইট রেখেছে। ছেলে কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশি যদি উল্টে পড়ে যায়, কোনো রাস্তা উঁচু নিচু হয়, তাহলে বলবে যে সরকার চোর, রাস্তায় এভাবে করেছে। না, বলবে যে এইসব বদ লোকেরা এখানে ইট ফেলে রেখেছে। ও বলতে পারবে না যে তাওয়াক্কাল তো আল্লাহ। কত পার্থক্য দেখেছেন? কত পার্থক্য! জান্নাত ওরা পাবে না তো এরা পাবে। জাহান্নাম আযাব শাস্তি পরে, তাওহীদ আগে, আল্লাহর একাত্মতা আগে। আল্লাহ তো বিচারের মাঠে বলবেন, ইবনা আদম লা তাইতানি বিকুরাবিল আরজি খাতায়া লা তুশরিক বি শাইআ লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরা। বিচারের মাঠে আল্লাহ মানুষকে বলবে, আদম সন্তান, তোমরা যদি আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে আসো আর যদি শিরক না করে থাকো, আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দেব। আমি ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। তাহলে শিরক তো এরা বুঝে না। একটা ছেলেকে যদি, ওদের কোনো ছেলেকে যদি বলে যে গাছটাকে একটু সালাম দাও তো, এই ছেলে গাছটাকে একটু সালাম দাও, তখন ছেলেটা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে তুমি বলেছো কি, করেছো কি, একই কথা। আমি গাছকে সালাম দিব মানে? তার মুখের ভাষাটা উত্তরে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলেছো কি? কই, আমাদের ছেলেরা তো পায়ের জুতা খুলে দিয়ে ফুল ওই এতে খাম্বার উপরে দিতে একটুকু দ্বিধা করে না। কেউ তো বলে না যে স্যার কেন দিব, এটা কি ব্যাপার। ওরা তো এরকম কাজ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, হায় হায় করেছেন কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একই কথা। তার মানে এর মানে হলো এই যে ওর ফাঁসি হয়ে গেলে ওখানে ফুল দিবে না। ও বুঝে যে শিরক কাকে বলে, অথচ দুনিয়ার বদ, খুব বদ ছেলে, দুষ্টের কোনো শেষ নাই, কিন্তু এটা বুঝে। এটাই কথা আল্লাহ বলছেন যে বিচারের মাঠে আমি বলবো, আদম সন্তান, যদি শিরক না করে থাকো আমি তোমার সব পাপ ক্ষমা করে দেব। কই, আদম সন্তান তো বুঝে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। একটা সদাচরণ, একটা রূপরেখা, নম্রতা একটা রূপরেখা, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। ঝুলন্ত অবস্থায় থেকে বলছে, মান অসালানি অসালাহুল্লাহ অমান কাতানি কাতাহুল্লাহ। আমাকে যে গ্রহণ করবে আমি তাকে গ্রহণ করব, আল্লাহ তাকে গ্রহণ করবে। আমাকে যে গ্রহণ করবে আল্লাহ তাকে গ্রহণ করবে। আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। যার আচরণ ভালো নেই তার আল্লাহ নেই, যার আচরণ ভালো আছে তার আল্লাহ আছে। বুখারী মুসলিম। আচরণ ভালো না করলে আজ হোক আর কাল হোক সে বিপদে পড়বেই। সে জালেম, সে অন্যায়কারী, সে অত্যাচারী। এই কথাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমু শুনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে নির্গত। রাহামিম এই শব্দটা যেভাবে তৈরি হয়েছে, রাহমান শব্দটা ওইভাবে তৈরি হয়েছে। মানে ও তো আছে রাহামিম, আর রাহিম এতেও আছে রাহামিম। তো রাহিম মানে হচ্ছে সদাচরণ, তো রাহমান মানো তাহলে সদাচরণ। এই জন্য রহমান থেকে রাহিম শব্দটা নির্গত হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে সদাচরণ, মান অসালাকে অসালতহু অমান কাতাকে কাতাতহু। আমি আল্লাহ বলছি, সদাচরণ তোমাকে যে গ্রহণ করবে আমি আল্লাহ তাকে গ্রহণ করব। সদাচরণ তোমাকে যে ছেড়ে দেবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব। আমি তার সাথে কোনো রকম আচরণ দেখাবো না। তো ও যে খেতে পাচ্ছে যে দুনিয়াতে, হিন্দুও পায়। দুনিয়াতে খেতে পাওয়া বড় কোনো ব্যাপার নয়, দুনিয়াতে বড় কিছু হয়ে যা বড় কোনো ব্যাপার নয়। কেননা হিন্দুও খেতে পায়, পতিতালয়ের নারীও খেতে পায়।
সব ধরনের অন্যায় জড়িত যে সেও খেতে পায়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তার বিশেষ দয়া থাকে না, আল্লাহর তার উপরে সদাচরণের দৃষ্টি থাকে না, আল্লাহ তার উপরে নরম দৃষ্টি রাখেন না, একদিন সে বিপদে পড়বেই, আজ হোক আর কাল হোক। এই জন্য সদাচরণ একান্ত জরুরি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিল বিল মুকাফি, পাল্টা পাল্টি ভালোবাসার নাম ভালোবাসা নয়। ও আমার সাথে সদাচরণ রাখে তাই আমি রাখবো, এর নাম সদাচরণ নয়। ও আমার সাথে কথা বলে তাই আমি বলবো, এর নাম সদাচরণ নয়। ও কথা বন্ধ করেছে আমাকে বলতে হবে, এর নাম সদাচরণ। ও আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, আমাকে সম্পর্ক জড়াতে হবে, এর নাম সদাচরণ। আল্লাহ রাসূল বলছেন, এ যা কতিয়াত ওয়াসালাহ, যখন এটা ছিন্ন করা হয়েছে তখন এটা জড়াতে হবে, এর নাম সদাচরণ। কেউ আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসলাম, এটার নাম সদাচরণ নয়। কেউ আমার সাথে বন্ধু হিসাবে সকাল বিকেল চা পান করাই, আমিও তাকে চা খাওয়াই, এটা করি, এর নাম সদাচরণ নয়। যে আমাকে এড়িয়ে চলছে তার সাথে আচরণ দেখাতে হবে, এর নাম সদাচরণ। আমি যদি বলি ও কত টাকা পয়সাওয়ালা হয়েছে যে আমার সাথে কথা বলবে না, তাই আমাকে তার সাথে কথা বলতে হবে, এটার নাম হলো অহংকার। এটার নাম হলো অহংকার। এটা হলো অধপতনের, ধ্বংসের সবচেয়ে বড় মাধ্যম। ও কত বড় হয়েছে, কি পদ পেয়েছে, 2 দিনের মধ্যে এই পদ পেয়ে বড় হয়ে গেছে, আমার সাথে কথা বলে না, আমাকে তার সাথে কথা বলতে হবে, আমার ঠেকা বেঁধে গেছে, তখন এ হলো অহংকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিলমান কাতাকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলো তুমি তার সাথে সম্পর্ক গড়াও। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে যে একজন লোক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব কটাক্ষভাবে গালি দিচ্ছেন আর কথা বলছে, হ্যাঁ আপনি এই করেছেন, আপনি এই বলেছেন। আল্লাহ রাসূল পাশে বসে আছে, কিছু বলছেন না। থাকতে থাকতে এক পর্যায়ে আবু বকর সিদ্দিকও বললেন, লিমা ফাকুলতা হাজা, তুমি এই কথা আমাকে কেন বললে, তুমি তো এই কাজ করেছো। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথাটা বলেছেন, তেমনি আল্লাহ রাসূল উঠে হাঁটতে আরম্ভ করেছে। উঠে হেঁটে একবার জোরে বাসায় চলে গেছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে বাসায় গিয়ে বললেন, কি ব্যাপার, আপনি তো পাশে বসেই ছিলেন, দেখছেন লোকটা আমার সাথে অন্যায় আচরণ করছে, তারপরে আমি একটু বলতে গেলাম আপনি উঠে চলে আসলেন। যে আবু বকর, লোকটা বলছিল আর তুমি চুপ ছিলে, ততক্ষণ পর্যন্ত তোমার পক্ষ থেকে ফেরেশতা বলছিল, আর তুমি যখন বলা আরম্ভ করেছে তখন ফেরেশতা উঠে গেল। তো ফেরেশতা যখন উঠে গেল তখন আমি ভাবলাম আমি আর থাকি কেন, আমি যাই, আমিও চলে এসেছি। তুমি তো এখন মনে করলে যে আমি মোকাবেলা করি, করো তাহলে তুমি মোকাবেলা করো, আর আমাদের তো আর প্রয়োজন নাই, আমিও যাই, ফেরেশতাও গেছে, এবার নেন। দেখেন, তাৎক্ষণিক কিছু করে নেওয়ার নাম ক্ষমতা নয়। আপনি বিশ্বাস করুন আপনার পক্ষে লোক আছে, কেউ না থাকলে ফেরেশতা তো আছে, এ দেখেন। কিন্তু আল্লাহর কাজ নগদ পাওয়া যায় না। ডক্টর আসাদুল্লাহ গালেবের উপরে কেস দেওয়া হয়েছিল আজ থেকে 8 বছর 8 মাস 28 দিন আগে, যে ওই যাত্রা প্যান্ডেলে বোমা মেরে এতগুলি লোককে মেরেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসাদুল্লাহ গালেব রাতের অন্ধকারে যাত্রা প্যান্ডেলে বোমা মেরে এতগুলি লোককে মেরেছে। এর একটা কেস 2005 সালের 23 ফেব্রুয়ারি 24 ফেব্রুয়ারি কেসটা খাড়া হয়। তো কেসটা চলতে 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 গত পরশুদিন, না গতকালই নাকি, গত পরশুদিন এখন জজ বেকসুর খালাস দিল। জজ অনেকদিন আগেই জানে যেগুলো এমনিতেই চলছে, কেউ নাই প্রতিপক্ষ, এমনিতেই চলছে। তাহলে একটা লোককে মানে মুক্ত হতে সময় লাগলো 8 বছর 8 মাস 28 দিন।
আপনি যদি এখন বলেন যে না আল্লাহর দয়ার দিকে তাকে লাভ হবে না, আল্লাহর দয়া কবে হবে? আর আল্লাহর দয়া পাওয়া এত কঠিন যে আপনি পেতে পেতে দেখবেন যে সব গেছে, তারপর যে সময়তে এসেছে সেই সময়তে আপনার মনে হবে যে আজ লাগতো না দয়া। কিন্তু দয়া লাগতো কি না ওটা আল্লাহ ভালো জানেন। আর এই আল্লাহর দয়া কখন হবে এটা আল্লাহ ভালো জানেন। নবীগণ বলতেন মাতা নাসরুল্লাহ, সাহায্য তো আসবে, কবে আসবে, কবে সেই সাহায্য? এমনিতে একদিন দুই দিন করে এত বড় উচ্চ শিক্ষিত মানুষ 10 দিন পর, 15 দিন পর, 20 দিন পর এসে কোর্টের বারান্দায় দাঁড়িয়ে থাকেন। কোর্টের বারান্দায় দাঁড়িয়ে থাকা যে কত কঠিন ব্যাপার। তো দেখেন 8 বছর লেগে গেল, তারপরে সাহায্য আসলো। কিন্তু আল্লাহর দয়া সহজে হয় না। না, আল্লাহর দয়া তো আপনি দেখতে পান না। ফেরেশতা উত্তর দিচ্ছে, এটা কে দেখবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত বড় মানুষ বুঝতে পারলেন না যে ফেরেশতা আমার উত্তর দিচ্ছেন। পাল্টা যখন বলেছেন তখন রাসূল উঠে হেঁটেছেন। রাসূল যখন উঠে হেঁটেছেন তখন আবু বকর বুঝতে পেরেছেন ব্যাপারটা কি। এখন বাড়িতে গিয়ে বলছেন যে আপনি এভাবে উঠে আসলেন কেন? আবু বকর, তোমাকে লোকটা গালি দিচ্ছিল, তো তোমার পক্ষ থেকে ফেরেশতা উত্তর দিচ্ছিল, তো তুমি যখন মুখামুখি হয়ে গেলে তখন ফেরেশতা চলে গেলেন, আমিও ভাবলাম তাহলে আমিও যাই। এ তো ঘটনা। একজন লোক বলছে আল্লাহ রাসূলের সামনে এসে, আল্লাহ রাসূল, লি জারুন, আমার একটা প্রতিবেশী রয়েছে, এসউনি, সে আমার সাথে খারাপ আচরণ করে, ওয়া আরহামু আলাইহি, আমি তার সাথে ভালো আচরণ করি। সে আমার সাথে দুর্ব্যবহার করে, আমি তার সাথে ভালো আচরণ করি। সে আমার উপরে জুলুম করে, আমি তার সাথে ভালো আচরণ করি। তখন আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন কুলতা মা ফালতা কামা কুলতা, তুমি যেটা বলছো সেটাই যদি হয় তাহলে তাসাফফাহুমুল মাল্লা, তুমি তার মুখে বারবার ছাই ছিটাচ্ছ। তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা উত্তর দিচ্ছে, যদি তাই হয় তুমি যেটা বলছো, তাহলে তুমি মনে রেখো যে ওই ব্যক্তির মুখের উপরে ফেরেশতা ছাই ছিটাচ্ছেন, আর তোমার পক্ষ থেকে যা বলা লাগে ফেরেশতা বলছেন। তাহলে বোঝা যাচ্ছে যে ভালো মানুষের পক্ষ থেকে ফেরেশতা উত্তর দেন, কিন্তু আমি তো দেখতে পাই না। মানুষ নগদ বুঝে, নগদ নাই তো কিছু নেই। এই জন্যই ধৈর্যের প্রয়োজন। ধৈর্য ছাড়া সফলতা অর্জন করা যায় না। জীবনে কোনোদিন কোনো দুর্ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ নেবেন না যে ওকে আগে মায়েরাই তারপরে কোনো কথা, এটা করিয়েন না। তার মানে এটা হলো চরিত্র না থাকার প্রমাণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিরাহাম, যারা সম্পর্ক ছিন্ন করে, মানুষের সাথে সদাচরণ করে না, তারা জান্নাতে যাবে না। যারা মানুষের সাথে সদাচরণ করে না তারা জান্নাতে যাবে না। যারা মানুষের সাথে সদাচরণ করে না তারা জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়লেও নয়, হজ করলেও নয়। সদাচরণ খুব কঠিন জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ও মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ। তখন সাহাবীগণ এই গতি দেখে বলছেন, আল্লাহ রাসূল, সে কে? কার কথা এত কঠিন করে বলছেন যে ও মুমিন নয়? তখন আল্লাহ রাসূল বলছেন, মান লা ইয়ামান জারহু মিন বাওয়াইকিহি, যার প্রতিবেশী কথা এবং কর্ম থেকে নিরাপদে থাকে না, সে মুমিন নয়। আপনার এটা দোকান, তার পাশে আর একজন দোকানে লোকটা আছে, তা আপনার অত্যাচারে রোজ অতিষ্ঠ হয়, আপনি যখন তখন তার মন্দ কথা বলেন। একজন লোককে বলেন যে ওর কাছে জিনিস নিচ্ছেন কেন, ও দুনিয়ার এই দুনিয়ার বদ, নানান কিছু বলেন, ও হলো আপনার প্রতিবেশী। আপনি যতই তাহাজ্জুদ পড়েন লাভ হবে না। ব্যবসা বাণিজ্য আপনার তাৎক্ষণিক বেশি হয়ে যেতে পারে, সেটা ভিন্ন কথা। প্রতিবেশীর সাথে মন্দ আচরণ করে জান্নাত কিনা যায় না। প্রতিবেশীর সাথে মন্দ আচরণ করে জান্নাত কিনা যায় না। প্রতিবেশীর সাথে মন্দ আচরণ করে জান্নাত কিনা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খাসমানি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে প্রথম যে দুইজনের বিচার আল্লাহর সামনে দাঁড় হবে সেটা হচ্ছে জারানে, দুইজন প্রতিবেশী। প্রতিবেশীর সাথে যদি মন্দ আচরণ হয়ে থাকে
তাহলে এটা বিচার আগে হবে। সামাজিক বিচার হিসাবে এটা বিচার আগে হবে। সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞাসা করবেন সালাত সম্পর্কে, তারপরে যেটা বিচার হবে সেটা প্রতিবেশীর সম্পর্কে বিচার হবে, কে কার প্রতিবেশীর সাথে কেমন আচরণ করেছে। মানুষ কত বড় ভালো এটা প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে। অনেক সময় মানুষ না বুঝেও ভালো মানুষের উপরও মানুষ মন্দ কথা বলে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জনগণ বলতো, ও তো একটা বদ মানুষও বলেছে 3 জন আল্লাহ মানা যাবে না, একজন আল্লাহ। তাহলে এখন প্রতিবেশীকে জিজ্ঞাসা যদি করা যায় যে মোহাম্মদ কেমন মানুষ, তো ভালো বলবে না। কিন্তু আরো 5 জন বলবে লোকটা আমাদের মাবুদ মানে না, তবে লোকটা খুব ভদ্র, লোকটা কারোর সাথে অন্যায় আচরণ করে না। আবু সুফিয়ানকে হেরাক্লিয়াস জিজ্ঞাসা করেছিল, ইরাকের প্রেসিডেন্ট হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বিস্তারিত। আর কয়েকজন লোককে পিছনে দাঁড় করিয়েছিল হেরাক্লিয়াস, এই শোনো, দেখো তো আবু সুফিয়ান মুহাম্মদ সম্পর্কে কি বলে। বিস্তারিত বিবরণে আবু সুফিয়ান মুহাম্মাদের উপরে বিন্দুমাত্র কথা ঢোকাতে পারেনি। শুধুমাত্র এক জায়গাতে একটা কথা বলছে, মুহাম্মদ আমাদের সাথে একটা চুক্তি করেছে, হুদায়বিয়ার সন্ধি, ওই চুক্তি মুহাম্মদ আমাদের সাথে চুক্তি করেছে, তবে সে চুক্তি রাখবে কি ভঙ্গ করে দিবে তা আমি বলতে পারছি না। তারপরেও বলছে পরবর্তীতে, আমি নিশ্চিত জানি যে মুহাম্মদ ওয়াদা ভঙ্গ করবে না, আমি নিশ্চিত জানি যে মুহাম্মদ ওয়াদা ভঙ্গ করবে না, কিন্তু আমি তাকে হেরাক্লিয়াসের সামনে খাটো করার মতো কোনো সুযোগ পাইনি। এই বাক্যটা দিয়ে একটু খাটো করেছিলাম যে কে জানি ও ওয়াদা রাখবে কি ভেঙে দিবে, অথচ আমি নিশ্চিত জানি যে মুহাম্মদ ওয়াদা ভঙ্গ করবে না। মুহাম্মদকে তো আমরা জন্মসূত্রে চিনি, ও ওয়াদা ভঙ্গ করবে না, এরপরেও তাকে আমি দুর্বল করার জন্য এটুকু ঢুকিয়েছিলাম। তাহলে মানুষ মানুষের বিরোধিতা করে সময়ে, এরপরেও মানুষ পরিচয় লাভ করে প্রতিবেশীর মাধ্যমে। প্রতিবেশী যখন মানুষকে বলে যে ভালো, সেই তখন ভালো। কোনো জায়গাতে সে মন্দ বললেও বাকি জায়গাতে তাকে বলতে হবে যে লোকটা ভালো, আমার তার সাথে মিলে না, সেটা ভিন্ন কথা। এই জন্য আল্লাহ রাসূলের কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু মান লা ইয়ামান জারুহু বায়কুহু, নিশ্চিত ও মুমিন নয় যার প্রতিবেশী নিরাপদে থাকে না। একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দিন রাত জিবরাইল এসে আমাকে বলেন যে প্রতিবেশীর সাথে সদাচরণ করেন, প্রতিবেশীর সাথে সদাচরণ করেন, প্রতিবেশীর সাথে সদাচরণ করেন। তো এই বলার কারণে আমার ভয় হয়ে গেল, শুনি প্রতিবেশীকে কি আল্লাহ অংশীদার করে দিবেন নাকি? প্রতিবেশীর সাথে এত ভালো আচরণের কথা বলা হয় কেন? তাহলে কি আমি মারা গেলে আমার জমিটাকে ভাগ দিতে হবে? প্রতিবেশীকে কি অংশ দিতে হবে নাকি? এত বেশি বলার কারণ কি? তার মানে প্রতিবেশীর সাথেই মানুষ মন্দ আচরণ করে। দেখেন এখন সামাজিক অবস্থা দেখেন না, নিজের ভাতিজা তার চাচার বিরুদ্ধে কেস দিচ্ছে, তার চাচা নিজের ভাতিজাকে জবে করার জন্য লোক লাগিয়ে দিচ্ছে, একজন আর একজন তার বিরুদ্ধে লেগে আছে, একবারে ঘরে ঘরে একসাথে লাগা, 2 জন বের হয় এক রাস্তা দিয়ে হাঁটে, এরপরে এই অবস্থা আছে, কঠিন অবস্থা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে আল্লাহ রাসূল কানা তেমরা, অমুক মহিলা তুসল্লি ও তুসাদ্দেকো ও তাসুম, খুব বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, গায়রান্নাহা তুজি জিরানাহা, তবে সে প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল বললেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। আবার বুঝেন, সাহাবীগণ একদিন বলছেন, আল্লাহ রাসূল অমুক মহিলা খুব বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি সালাত আদায় করে মানে তাহাজ্জুদ পড়ে, বেশি বেশি সিয়াম পালন করে মানে নফল সিয়াম পালন করে, খুব বেশি দান খায়রাত করে, তার মানে খুব ভালো কাজ। দান খায়রাত তো আপনাকে বহুদিনই বলেছি, দান দিয়ে বিচারের মাঠে জান্নাত দখল করা যায়। বিচারের মাঠে আমি বলবো আমি জান্নাত পাবো কেন? এই যে দান করেছি। সাহাবীগণ বলছেন যে ওই মহিলা খুব দানও করে,
গায়রা আন্নাহা তুজি জিরানাহা, তবে সে প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল বললেন যে হেয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। আপনাকে আমি সদাচরণ দেখাচ্ছি। তারপরে সাহাবীগণ কোন এক মহিলার কথা বললেন যে অমুক মহিলা তুসাল্লি কালিলান ও তাসুম ও তুসাদ্দিক, ও সলাত আদায় করে খুব কম, বা সলাত আদায় তেমন করেই না, দান খায়রাত করেই না, সিয়াম পালন করেই না, তবে সে তার প্রতিবেশীকে ভালোবাসে, সে প্রতিবেশীর সাথে ভালো আচরণ দেখায়। আল্লাহ রাসূল বলছেন যে হেয়া ফিল জান্নাহ, ও জান্নাতে যাবে। তাহলে ইবাদত যদি কম থাকে, সদাচরণ যদি ভালো থাকে, তাহলে তো জান্নাত হচ্ছেই। এই জন্য ওই কথাটা ভুলে গেলেন নাকি? আল্লাহ রাসূল বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসকালু শাইইন ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে আদম সন্তানের সবচেয়ে যেটা ভারী আমল নেকির পাল্লাই। বিচারের মাঠে তো পাল্লা হবে নেকির আর পাপের। আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে যেটা ভারী আমল বিচারের মাঠে আদম সন্তানের, সেটা হলো খুলুকুন হাসান, ভালো আচরণ, ভালো চরিত্র। তাহাজ্জুদ অত ভারী আমল নয়, ভালো আচরণ যত ভারী আমল। 5 লক্ষ টাকা দিয়ে হজ করা আমলটি অত ভারী নয়, ভালো আচরণ যত ভারী আমল। লক্ষ কোটি টাকা দান করা অত ভারী আমল নয়, সদাচরণ যত ভারী আমল। ঠান্ডা রাতে, গভীর রাতে উঠে কষ্ট করে তাহাজ্জুদ পড়া আমলটি অত ভারী নয়, সদাচরণ আমলটি যত ভারী। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ ইয়াজিদু বে খলকে হাসানিহি দারাজাতা সায়ামুল কায়েম, একটা লোক তাহাজ্জুদ পড়ে যে নেকি পায়, একটা লোক ভদ্র আচরণে সে নেকি পায়। একটা লোক দিন রাত সিয়াম পালন করে রোজা থেকে যে নেকি পায়, একটা লোক ভদ্র আচরণে সে নেকি পায়। আচরণ ভিন্ন জিনিস। আজকের আলোচনার শেষ কথাটি আচরণ। একটা লোক মসজিদে ঢুকে পেশাব করছে, তো সাহাবীরা তাকে ধমকাচ্ছে, ছি 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 করেছো কি, ছি 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 তুমি করেছো কি, মসজিদে কোনো পেশাব করছো? তখন আল্লাহ রাসূল বলছেন, দাও হো, তোমরা তাকে ছেড়ে দাও, তাকে পেশাব করতে দাও। এই কথাতে বোঝা যাচ্ছে যে পেশাব চলাকালীন পেশাব বন্ধ হলে কোনো অসুবিধা আছে। এটা তো মসজিদ, পেশাব শেষ হতে বলছেন কেন? তোমরা থামো, পেশাব শেষ হয়ে যাক। রাসূল সাহাবীদের উপরে ক্ষেপে উঠলেন না, খালি বলেন এই থামো, কিছু বলো না ওকে। বলতে পারতেন যাও যাও, ওভাবে ধমকায় না, তবে লোকটাকে সরিয়ে দাও, এভাবে বলতেন। তা তো বললেন না, থামো, ওকে ছাড়ো, ছেড়ে রাখো, পেশাব করতে দাও। পেশাব যখন শেষ হয়ে গেল, তখন তিনি বলছেন, ওমর, আবু বকর সিদ্দিক, তোমরা এক বালতি পানি নিয়ে গিয়ে পেশাবের উপরে ঢেলে দাও। তিনি বললেন না, এই বোকা মানুষ, যাও পানি নিয়ে এসো, বালতি থেকে পানি নিয়ে এসো, এখানে পানি ঢালো। বাঙালি যদি খুব ভালো হয়, বাঙালি যদি খুব ভালো হয়, বাঙালি যদি খুব ভালো হয়, লোকটাকে যদি কিছুই না বলে, তাহলে অন্তত এই কথা বলবে যে মসজিদে পেশাব করতে হয়, তুমি জানো না, যাও পানি নিয়ে এসো, পানি নিয়ে এসো, যাও বালতিতে পানি নিয়ে এসো, ঢেলে দাও। বাঙালি যদি খুব ভালো হয় তাহলে এটা করবে। আর আল্লাহ রাসূল বললেন, ওমর, বালতিতে করে পানি নিয়ে এসে পেশাবের উপরে ঢেলে দাও। ওমর মানে অর্ধ পৃথিবীর অধীশ্বর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর। কিয়ামত পর্যন্ত এত বড় নেতা পৃথিবীতে আসবে না। আপনার তো টাটকা ফুটকা বহু দূরের কথা। অর্ধ পৃথিবীর কুশাগর, বুদ্ধিজীবী, অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর। এই মানুষকে বলছেন আল্লাহ রাসূল, বালতিতে করে পানি নিয়ে এসে পেশাবের উপরে ঢেলে দাও। আর যে লোকটা পেশাব করেছে সে লোকটা একেবারে নিম্নমানের লোক, সেই কোথায় বেদুইন, ওই পল্লী থেকে এসেছে, কিছু বুঝে না সুঝে না, বোকা মানুষ, কিছুই বুঝে না। ওই লোকটার পেশাবের উপরে আল্লাহ উমারকে পানি ঢেলে দিতে বলছেন। ধর্ম আপনি কোথায় শিখবেন? কেউ যে হাদিস পড়ে না,
কেউ যে কোরআন পড়ে না, সবাই যে ধান্দাবাজ, কি করে ধর্ম জানবে, মানবে, বুঝবে? সপরিবারে সবাই ধান্দাবাজ, প্রায়ই মানুষ ধর্মকর্ম কেউ বুঝেও না, পড়তেও চায় না, মানতেও চায় না। এই হাদিসটার আপনি দাম দিবেন কি? তারপরে বললেন আল মসজিদ ফিহা সালাতা যিকরি তিলাওয়াতুল কোরআন। শোনো, মসজিদে সালাত আদায় করতে হয়, তাসবিহ তাহলিল করতে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়, মসজিদ পেশাবের জায়গা নয়। এই কথাটা আল্লাহ রাসূল বললেন তাকে, আর কিছু বললেন না। ওমরের মতো লোককে বললেন যে পানি নিয়ে এসে পেশাবের উপরে ঢেলে নাও। কোথায় শিক্ষা দিবেন? কোথায় শিক্ষা অর্জন করতে যাবেন? কার কাছে? বারবার একটা কথা, খুতবার শেষে চলে এসেছি, বারবার একটা কথা আমার ওমরের জীবনের একটা কথা মনে পড়ছে। যে একদিন বলছিলাম, মনে আছে হতো, ফজরের সালাত আরম্ভ করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন তো অবস্থায় আবু লুলু, একজন অগ্নিপূজক দাস, ওগিয়ে ওমরের পেটের উপরে কয়েকটা ছুরি আঘাত করেছে, কয়েকবার। এরপরে উনি পড়ে গেছেন, আর একজন ইমামতি করে সংক্ষিপ্তভাবে সালাত শেষ করলেন। এবার লোকটা দৌড়িয়ে মসজিদ থেকে বের হচ্ছে, যাকে পেয়েছে তাকে মেরেছে, যারা আটকাচ্ছে তাকে। তাতে 17 জনকে মেরেছিল, 7 জন হাতে হাতে মারা গেছে। তারপর কোনো সাহাবীর কাছে মনে হয় গায়ে কম্বল ছিল, ওই একজন সাহাবী ওর গায়ে কম্বল দিয়ে ওকে আটকে দিয়েছে, নাহলে তো ওকে আটকানো যাবে না। তো এইখানে একটা কথা ওমর এক পর্যায়ে বলছেন, তখন উনি কথা বলতে পারছেন, তবে কিছু খাওয়ার দিলে এই ছিদ্র দিয়ে বের হয়ে যায়। তখন সিদ্ধান্ত হলো যে ওমরের বাঁচার পথ নেই। তো ওমর তখন বললেন যে আব্দুল্লাহ, তুমি একটু আয়েশার কাছে যাও, আয়েশাকে গিয়ে বলো যে রাসূলের পাশে যে কবরের জায়গাটা আছে, ওই জায়গা আয়েশারই একটা দাবি যে আমার কবরটা এখানে হোক। তা একটু বলো তো যে আমার কবরটা ওখানে দেওয়ারও সুযোগ দিবে কিনা। তবে বলতে গিয়ে বলিও যে ওমর চাচ্ছে, বলিও না যে আমিরুল মুমিনিন চাচ্ছে। আমি এখন আমিরুল মুমিনিন নই, অথচ এখনো খলিফা নির্বাচন হয়নি। আর আপনি এখনো যদি আপনার কাগজে না লিখে যে সাবেক চেয়ারম্যান, তাহলে আপনি খিবে যাবেন, সাবেক প্রিন্সিপাল। কথা আমার বুঝতে পারেননি? কথা বুঝতে পারেননি? ওমর বলছেন আব্দুল্লাহ, আয়েশাকে গিয়ে বলো যে ওমর চাচ্ছে কবরের জায়গাটা, বলিও না যে জাতির নেতা চাচ্ছে, মুমিনদের নেতা চাচ্ছে, কথা বলবো না। আমি এখন মুমিনদের নেতা নই, অথচ এখনো নেতা নির্বাচন হয়নি। উনি এখনো কথা বলতে পারছেন, তখন বলছেন গিয়ে বলিও উমার জায়গা চাচ্ছে, বলিও না যে আমিরুল মুমিনিন জায়গা চাচ্ছে। উমারের নেতৃত্বের কাছে, উমারের গতির কাছে মানুষ টিকতে পারে? আজও যদি আপনার নামটা 20 বছর আগে আপনি চেয়ারম্যান ছিলেন, কাগজ একটা কোনো প্রোগ্রামের জন্য ছাপিয়েছে, তখন লেখেনি সাবেক চেয়ারম্যান, আপনি খেপে উঠবেন, এই আরো 5 জন বলবে লিখতে পারিস না সাবেক চেয়ারম্যান, সাবেক প্রিন্সিপাল। উমার বলছেন গিয়ে বলিও যে উমার জায়গা চাচ্ছে, বলিও না যে আমিরুল মুমিনিন জায়গা চাচ্ছে। আমি আপনাকে বুঝাতে পারিনি। গিয়ে বলিও উমার জায়গা চাচ্ছে, বলিও না যে আমিরুল মুমিনিন জায়গা চাচ্ছে। এবার তিনি সালাম দিয়ে ভিতরে ঢুকলেন। সালাম দিয়ে ভিতরে ঢুকে দেখছেন যে আয়েশা বসে বসে কাঁদছেন। অর্ধ পৃথিবীর অধীশ্বর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন। এরপরেও আয়েশা বাড়ি থেকে বের হননি, বাড়িতেই আছেন, ভিতরে বসে বসে কাঁদছেন। এর নাম আয়েশা। আপনার স্ত্রী জান্নাতে এমনিতেই পেয়ে নেবে? দেখেন, ও তো তার চাচাতো ভাই মরলে দৌড়িয়ে যায় কাঁদতে ওখানে। ওর চাচাতো ভাই যদি মরে তাহলে দৌড়িয়ে ওখানে কাঁদতে যায়, দেখতে যায়। এ দেখেন, অর্ধ পৃথিবীর অধীশ্বর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর মারা যাচ্ছেন, আয়েশা বাড়ি থেকে বের হননি। আব্দুল্লাহ বলছেন যে আমি ভেতরে ঢুকলাম, দেখলাম তিনি কাঁদছেন, বসে 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 আছেন একটা জায়গাতে, বসে কাঁদছেন, তিনি বাড়ি থেকে বের হননি। আর মহিলা এই পাড়ার ওই পাড়ায় বৈঠক করে বেড়াচ্ছে জান্নাত কেনার জন্য। কত যে ভুল সিদ্ধান্ত! আল্লাহ তুমি রহম করো আমাদের উপরে। বলছিলাম, সম্মানিত মসজিদের মুসল্লি, সদাচরণ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। সদাচরণ দিয়ে বিচার মাঠে নেকির পাল্লা সবচেয়ে ভারী করে দেওয়া যায়। জীবনের
সবচেয়ে ভালো একটা ফল হলো সদাচরণ। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কাজ সদাচরণ দেখানো। সদাচরণ যার, সেই বড়, সেই ইহকালে সফল, পরকালে সফল। সদাচরণ নেই যার, সে ইহকালেও বিফল, পরকালেও বিফল। সম্মানিত মসজিদের মুসাল্লি, সদাচরণের জন্য আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনারা সদাচরণ গ্রহণ করার প্রাণপণে চেষ্টা করুন। আল্লাহ, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হতেই পারে, তুমি একটু বিশেষ দয়া দিয়ে আমাদেরকে সঠিক পথে নিয়ে আসো। আল্লাহ আমিন। আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে বিশেষ সদাচরণ দান করো, যাতে করে আমরা মানুষের সাথে ভালো আচরণ দেখাতে পারি। আল্লাহুম্মা আমিন। খুতবার শেষে তোমার দরবারে জোরালোভাবে আন্তরিক দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।